বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি। আজকে কিভাবে প্রিন্টার সেটআপ দিতে হয় এবং প্রিন্টার সেটআপ দেওয়ার পরে প্রিন্ট দেওয়ার নিয়মাবলী। তো অনেক বন্ধু এই বিষয়ে রিকোয়েস্ট করেছেন যে আমাদের একটু প্রিন্টার সেটআপ দেওয়া শেখাবেন, প্লাস কিভাবে প্রিন্ট দিতে হয় সে বিষয়ে একটু ভিডিও তৈরি করবেন। তো তাদের জন্য এবং তাদের অনুরোধে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। তো মনে রাখবেন, প্রত্যেকটা প্রিন্টারের সাথে একটা করে ড্রাইভার ডিস্ক দিয়ে থাকে। যে ড্রাইভার ডিস্কটা সেটআপ না দিলে কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ থেকে প্রিন্ট দেওয়া কোনো ক্রমেই সম্ভব না। কারণ যখন আপনি ড্রাইভারটা সেটআপ দিবেন, তখন আপনি প্রিন্ট অপশনে গেলে আপনার প্রিন্টারের নাম এবং মডেল সহ চলে আসবে। তো আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে, আমি এখন আমার কাছে হাতে কাছে কোন রাখছি, ক্যানন ক্যানন 2700, অর্থাৎ 2700 মডেল ক্যানন। তো আমি সেই ডিস্ক থেকে, সেই ড্রাইভার ডিস্ক থেকে কপি করে আমার হার্ড ডিস্কের যে সফটওয়্যার ড্রাইভ আছে সেখানে আমি পেস্ট করেছি। এটা হচ্ছে সেই ফোল্ডার। এই যে ক্যানন লেখা লেখা আছে IJH। তো এইরকমই আপনার ডিস্ক থেকে যদি আপনি আপনার ডিভিডির মাধ্যমে সেটআপ দেন, তাহলে ডিভিডিতে আপনি ডিস্ক প্রবেশ করাবেন, করানোর সঙ্গে সঙ্গে ওপেন করলে পরে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এরপরে এ দেখেন লেখা আছে এখানে যে M setup 4। প্রত্যেকটা ডিস্ক ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটা সেটআপ ফাইল দেখাবে। এবং খেয়াল করবেন ডান সাইডে, এটার এই লাইন ডান সাইডে লেখা আছে অ্যাপ্লিকেশন। এবং এই ফাইলটা কিন্তু অনেক বড়, 326 KB, কিলোবাইট। তো এইরকমই দেখাবে এবং সরাসরি সেটআপ লেখা থাকবে। ডান সাইডে এখানে টাইপে থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন। সেই ওই আইকনটাই আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক ক্লিক করার সঙ্গে সঙ্গে সবসময় খালি ইয়েস করবেন, চেক মার্ক বক্সে টিক দিয়ে দিবেন। যেমন আমি ইয়েস করলাম। এটার যেভাবে কাজ করছি অন্য অন্য এর সাথে অনেকটা মিল আছে। এবারে নেক্সট দিলাম। এবারে তিনটা অপশন আছে, আমি ইজি ইনস্টল দিয়ে দিলাম। এরপর লেখা আছে ইনস্টল, আমি ইনস্টল দিয়ে দিলাম। এরপরে ইয়েস, আবার নেক্সট। এখন সেটআপ শুরু। এভাবে এখানে দেখেন লেখা আছে ইনস্টল প্রোগ্রেস 0%। এটা কিন্তু 100% হবে, একটু সময় খাবে। তো আমি সময়টা নষ্ট না করার জন্য এখান থেকে আমি খানিক অংশ কেটে বাদ দিয়ে দিব, যাতে এটা ভিডিওটা লেন্থলি না হয়। আমি শর্ট করে রাখবো, টাইম পাস কম হবে। এখানে এখন একটা ডায়লগ বক্স, একটা কমান্ড চলে আসছে। এখানে আপনি নেক্সট দিয়ে দেবেন। নেক্সট আর ইয়েস কাজেই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শতভাগ সেটআপ কমপ্লিট হওয়ার পরে আপনাকে কমান্ড দিবে যে আপনার প্রিন্টার চালু করেন, প্রিন্টারে পাওয়ার সুইচ অন করেন, ইউএসবি কেবল গুলো লাগান। এই যে কমান্ড দিচ্ছে, এই যে কমান্ড দিচ্ছে, কমান্ড দিচ্ছে, কমান্ড দিচ্ছে, কমান্ড দিচ্ছে। এটা চলে যাবে, এটা ক্যান্সেল, কাজ তোমার শেষ, স্টার্ট। আবার আমি ব্যাগে গিয়ে এক্সিট দিলাম, মানে বাহিরে আসলাম। আপনার প্রিন্টারের সফটওয়্যার সেটআপ দেওয়ার পর, অর্থাৎ যখন শতভাগ সেটআপ হয়ে যাবে, এরপরে আপনার যে ফাইলটা সেটআপ, সরি, যে ফাইলটা প্রিন্ট দিবেন সেটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার ফাইলে গিয়ে প্রিন্টে যাবেন। তখন লেখা আসবে যে এখানে যে প্রিন্টার নেম, এখানে কত আছে, আইপি ক্যানন আইপি 2700 2700। যদি এরকম না আসে, আমি কিন্তু এই প্রিন্টারটা সেটআপ দিয়েছি, যদি না আসে তাহলে কিভাবে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিলে এরকম ভাবে একটা ডায়লগ বক্স আসবে, এই পেজটা আসবে, এটা আপনার টিক মার্ক উঠাই দিবেন, এটা আপনার কাজ শেষ। ক্যান্সেল দিবেন, এটা চলে যাবে।
এরপরে যে যেগুলো সেট আপ আসে ডেস্কটপে, এগুলো 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 কোনো প্রয়োজন নাই, ডিলিট করে দিবেন। ডিলেট, ডিলেট, ডিলেট। এরপরে আপনার মূল কাজ প্রিন্ট। এভাবে আসার পরে অথবা কন্ট্রোল পি চাপ দিবেন, কিংবা আপনার এই যে অফিস প্রোগ্রাম বা ফাইল যে মেনু আছে এখান থেকে আপনি প্রিন্ট কমান্ড করবেন। প্রিন্ট কমান্ড করার পর এবার ডায়লগ বক্স আসবে। এখান থেকে দেখবেন এই অ্যারোতে ক্লিক করলে অনেক অপশন দেখাবে, কিন্তু আপনি যে প্রিন্টারটা সেট আপ দিয়েছেন সেই প্রিন্টারের নাম এবং মডেল সহ এখানে প্রিভিউ হবে, দেখাবে। এটা ক্লিক, এখানে ক্লিক করার পর লেখা আছে এখানে পেজ র্যাঙ্ক অল। অল বলতে যদি আপনি 10টা পেজে লিখে থাকেন তাহলে 10টা পেজ প্রিন্ট হবে। কারেন্ট বলতে যে পেজটা দেখা, এই যে দেখেন আমি এখন যে পেজটা ওপেন করে রেখেছি যেটা দেখা যাচ্ছে, যেটা প্রিভিউ হওয়া আছে ডিসপ্লেতে, এই পেজটা প্রিন্ট হবে। আর পেজ, এখানে পেজ বলতে যদি আপনি 1 নাম্বার পেজে অবস্থান করেন, যদি মনে করেন যে 10টা পেজ আমার ওপেন করা আছে, আমি এখানে 5 নাম্বার পেজ প্রিন্ট দেব, তাহলে 5 এখানে লিখে দিবেন। এখানে 5 লিখে দিলে 5 নাম্বার প্রিন্ট প্রিন্ট হবে। অথবা যদি লেখেন যে 5-7, তাহলে 5-6-7 এই 3টা পেজ প্রিন্ট হবে। এরপরে এখানে লেখা আছে কপি। প্রতিটি পেজ কয়টা করে চান, যদি চান একটা করে তাহলে এক লেখা আছে, আর যদি মনে করেন যে 2টা চাই তাহলে এখানে 2 লিখবেন। 2 লিখবেন বা ক্লিক করলে 2 আসবে। সর্বশেষ কাজ হচ্ছে এখানে ওকে, ওকে দিলে প্রিন্ট শুরু হবে। তো আমি কারেন্ট পেজ দিচ্ছি, এখানে ওকে দিলাম, সঙ্গে সঙ্গে এই দেখেন নিচে প্রিন্ট কমান্ড চলে আসছে। আমার প্রিন্টারের কালো কার্ডটা ছেড়ে দিছে, যার কারণে এখানে দেখেন কমান্ড চলে আসছে যে এখানে কানেকশন মাঝে কিন্তু অ্যারো চিহ্ন এখানে কমান্ড দিছে যে আপনার আমার এই প্রিন্টারের কালো কার্ডটি পায় নাই, অতএব আমাকে আহ এখানে একটা হলুদ বাটন আছে, এটা চাপ ধরলে এটা পেয়ে যাবে। যদি কখনো পুরোনো প্রিন্টার হয় বা বেশি ইউজ হয় তখন এরকম ঝামেলা হতে পারে, তখন আপনি এভাবে প্রিন্টারটা ঠিক করে প্রিন্ট দিতে পারবেন। প্রিন্ট শুরু হয়ে গেছে আমার প্রিন্ট, যেখানে এই এই বক্সটা কালারে পরিপূর্ণ, আমার প্রিন্ট আউট হয়ে গেছে। তো এভাবে আপনারা প্রিন্ট দিবেন। প্রিন্ট দেওয়ার সিস্টেমটা এরকম, সেট আপ এবং প্রিন্ট দিবেন এভাবে। এরপরে কোনো কিছু বুঝতে বা সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরো কিছু চাহিদা চাহিদা যদি হয় আপনাদের সে বিষয়ে অবগত করবেন, তাহলে সেগুলো আমি পূরণ করার চেষ্টা করবো। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত অপেক্ষা করেন। সে পর্যন্ত সুস্থ এবং সুন্দর থাকেন এই প্রত্যাশা রেখে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।